আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিয়ে চলে এসেছি সবার পছন্দের সকাল বিকেল নাস্তার জন্য সেরা স্বাদের দুটো ভিন্ন ধরনের রেসিপি। একটা হচ্ছে সবার পছন্দের এগ রোল রেসিপি, আর একটা হচ্ছে নুডলস আর পাউরুটি দিয়ে মজাদার নাস্তার রেসিপি। যেসব স্ট্রিট ফুড খেতে আমরা খুবই পছন্দ করি তার মধ্যে কিন্তু অন্যতম রয়েছে এগ রোল। এই এগ রোলটা খুব সহজেই কিন্তু ঝটপট বাসায় তৈরি করে নেওয়া যায় বাসায় থাকা উপকরণ দিয়েই। তো চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি 2 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে ভালো মানের আটাও নেওয়া যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এই তেল, লবণ আর চিনিটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমরা একটা ডো তৈরি করে নেব, ঠিক যেমন পরোটার জন্য আমরা ডো তৈরি করে নেই। তো ডোটা তৈরি করে নেওয়ার পরে এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে কিন্তু আবারও এটাকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। তো মেখে নেওয়া হয়ে গেলে এখন এখান থেকে আমি লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে এখানে আমি পরোটা তৈরি করে নেব। এই তো আমার পরোটা বানানো হয়ে গিয়েছে। এখন এর উপরে আমি কিছুটা তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নেওয়ার পর দিয়ে দেব কিছুটা ময়দা। সম্পূর্ণ পরোটার গায়ে ময়দাটাকে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এখন এটাকে মাঝ বরাবর কেটে এইভাবে করে রোল করে নেব। এটাকে এইভাবে করে যদি আপনারা তৈরি করে নেন সেক্ষেত্রে কিন্তু পরোটার মধ্যে অনেকগুলো লেয়ার যুক্ত হবে। আর যদি আপনারা লেয়ারযুক্ত পরোটা খেতে না চান সেক্ষেত্রে এইভাবে করে না নিলেও হবে, শুধু নর্মাল পরোটা তৈরি করে নিলে হবে। তবে লেয়ারযুক্ত পরোটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো চুলায় আমি প্যান গরম দিয়ে দিয়েছি, তার মধ্যে এখন এই পরোটা আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর পরোটাকে আমি 2 বার উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর এখন এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। এইভাবে করে পরোটা ভেজে নিলে কিন্তু খুব কম তেলেই পরোটা ভেজে নিতে পারবেন। আর এইভাবে করে আমি যতগুলো পরোটা তৈরি করেছি সবগুলো ভেজে নেব। এই তো আমার সবগুলো পরোটা কিন্তু এখানে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি ডিম। এখন এই ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর চুলে আমি প্যান গরম দিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি এই ডিমটাকে দিয়ে দিচ্ছি। তো ডিমটা দিয়ে দেওয়ার পর এর উপরে আমরা যে পরোটা ভেজে রেখেছিলাম সেটাকে এইভাবে করে দিয়ে দেব। এখন এই পরোটা আর ডিম আমি একসাথে ভালোভাবে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। আর একইভাবে কিন্তু সবগুলো ডিম পরোটা আমি এখানে ভেজে নিয়েছি। এখন এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি ও গাজর কুচি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি লেবু। এখন এগুলো দিয়ে আমি একটা স্যালাড তৈরি করে নেব। তো এখানে আমি কিছুটা বিট লবণ দিয়ে দিয়েছি। এখন এই সব কিছু আমি একসাথে লবণের সাথে মেখে নিচ্ছি। এই তো আমাদের স্যালাড তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা একটা করে পরোটা নিয়ে নেব, আর পরোটার উপরে এইভাবে করে স্যালাডগুলো দিয়ে দেব। তো এটাকে দিয়ে দেওয়ার পর এখন আমি কিছুটা লেবুর রস এর উপরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। তো টমেটো সসটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমি এইভাবে করে রোল করে নেব। তো রোল করে নেওয়ার পর এর এই নিচের অংশটা আমি টুথপিক দিয়ে এইভাবে করে আটকে দেব। আর এখানে আমি কিছু কাগজ এইভাবে করে কেটে নিয়েছি। এখন এই কাগজের সাথে এটাকে ঠিক এইভাবে করে মুড়িয়ে নেব, আর নিচের অংশটা ঠিক এইভাবে করে ভাঁজ দিয়ে দেব। আপনাদের কাছে ফয়েল পেপার থাকলে আপনারা ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের এগ রোল। খুব কম খরচে কম সময়ে ঝটপট কিন্তু এই এগ রোলটা তৈরি করে নেওয়া যায়। সকাল বিকেল নাস্তার পাশাপাশি দিতে পারেন বাচ্চাদের টিফিনেও। এই এগ রোলটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। 1 প্যাকেট নুডলস আর পাউরুটি দিয়ে শেয়ার করব দুনিয়ার সবথেকে সহজ নাস্তার রেসিপি। প্রতিদিন একঘেয়েমি নুডলস বা পাউরুটি না খেয়ে ভিন্নভাবে এই নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। আর এরকম নাস্তা কিন্তু বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। এছাড়া বাচ্চারা স্কুলের টিফিনে পেলেও কিন্তু অনেক বেশি খুশি হবে। তো একটা প্যানের মধ্যে আমি এখানে 1 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি, তার মধ্যে নুডলসের মশলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এই নুডলসটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। আর এটাকে এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যেন এর পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায়। এই তো আমার নুডলসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন এটাকে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু পাউরুটি। এই পাউরুটিগুলোকে আমি ঠিক এইভাবে করে কেচি দিয়ে কেটে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে কিন্তু হাত দিয়েও ছিঁড়ে দিতে পারেন। এখানে আমি মোট 4 পিস পাউরুটি ব্যবহার করছি। আমাদের সবার বাসায় কিন্তু নুডলস থাকে, এছাড়া সকালের নাস্তার জন্য আমরা কিন্তু বাসায় পাউরুটিও নিয়ে আসি। আর এই পাউরুটির রেট কিন্তু খুব কম
সময়ের জন্য থাকে, তো ডেট শেষ হওয়ার আগে নুডলস আর পাউরুটি দিয়ে কিন্তু আমরা এই ভিন্ন ধরনের নাস্তাটা তৈরি করে নিতে পারি। তো এর মধ্যে কিন্তু আমি কিছুটা কাঁচামরিচ কুচি, একটা ডিম, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। এখানে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, তবে এই নাস্তাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। এখন এই যে সব উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই নাস্তাটা তৈরি করার জন্য কিন্তু তেমন কোনো সময়েরও প্রয়োজন হয় না, খুব সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো সকাল বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা কিন্তু খুব সহজে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। তো সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো হাতটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন গোল গোল শেপ দিয়ে এই নাস্তাগুলো আমি তৈরি করে নেব। তো এখানে আমি গোল গোল শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এই নাস্তাগুলো কিন্তু খুবই হেলদি, কারণ এটা খুব কম তেলেই ভেজে নেওয়া যায়। তো সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। তো চুলায় দেখতেই পাচ্ছেন আমি সামান্য তেল গরম দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি একটা একটা করে এই নাস্তাগুলো দিয়ে দেব। আর এই নাস্তাগুলো আমি চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেব। এতে এই নাস্তার উপরের অংশগুলো অনেক বেশি মুচমুচে হবে, তবে ভিতরের অংশ কিন্তু অনেক সফট থাকবে। আর নাস্তাগুলোকে কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে ভেজে নেব। তো নাস্তাগুলোকে আমি উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এরই মধ্যে আমার নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা একটা করে এই নাস্তাগুলো সব আমি তুলে নিচ্ছি। প্রতিদিন একঘেয়েমি নুডলস আর পাউরুটি না খেয়ে তোমরা কিন্তু ভিন্নভাবে নুডলস আর পাউরুটি দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারো। আর নাস্তাটা তৈরি করা কতটা সহজ সেটা নিশ্চয়ই দেখতে পেয়েছো। টমেটো কেচাপ দিয়ে খেতে এই নাস্তাটা কিন্তু আরও অনেক বেশি দুর্দান্ত লাগে। তো বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবে, দেখবে তোমাদের কাছেও ভালো লাগবে।